আর নেব উল, আর এই দুটো দিয়ে বানাবো চোখ। চলো এখন আমরা হাতিকে উড়াই। এই নীল রঙের কাগজ নেব আর এর উপরে এঁকে নেব হাতি। একটা পেন্সিল নিয়ে এখানে এভাবে হাতি আঁকবো, আর এই যে কানও এঁকে নেব, কিন্তু আলাদা। এই যে হাতির কান আঁকছি। এখানে একটা কান কেন এঁকেছি এখনই জানতে পারবে। এটা দিয়েই হবে দুটো কান। প্রথমে এটা কেটে নে, মানে হাতির শরীরটা। এভাবে কাটবো। এই যে এটা হলো হাতির শরীর। এটা কেটে নেওয়ার পরে এখন কাটবো হাতির কান। কিন্তু এঁকেছিলাম তো একটা কান, দুটো কান তাহলে কাটবো কিভাবে? তোমরা তো আগেই জানো, এটা এইভাবে ভাঁজ করব আর ভাঁজ করে এটা কেটে ফেলবো। এই যে দেখো দুটো কান কেটে নিয়েছি। এই কান কেটে নেওয়ার পরে কানগুলো এভাবে রেখে তার উপরে হাতির শরীর রাখবো। এটা হয়ে যাবার পরে এখানে দুটো চোখ রাখবো। কিন্তু এটা কি, হাতির সুর কোথায় গেল? হাতির সুর তো এখানে, এখানে না, এখানে। সেজন্য প্রথমে এটার মাঝখানে একটা বৃত্ত কাটবো, আর বৃত্ত কাটার জন্য ব্যবহার করব কাঁটা। কাঁটার যখন ব্যবহার করবে তখন পাশে বড় কাউকে থাকতে হবে। বৃত্ত কেটে নিয়েছি। দেখো হাতির নাক কাটা হয়ে গেছে। এখন এখানে এভাবে আঙুল দিলে সেটা হয়ে যাবে হাতির সুর, তাই না? এখন চলো এই সবগুলো আমরা আটকে নেই। আঠা নিয়ে নিয়েছি। তারপর আঠা দিয়ে প্রথমে লাগাবো দুটো চোখ, তারপর এ দুটো কান। চোখ আটকে দিলাম। এখন এই দুটো কানও এখানে আটকে দেব। কান আটকানো শেষ। এখন কানগুলো আটকানোর পরে এটাকে উল্টিয়ে কানের পেছনে উল লাগিয়ে দেব। এভাবে এই উল লাগিয়ে দেওয়ার জন্য একটা ছোট্ট কাগজ নিয়ে তাতে আঠা লাগিয়ে এখানে আটকে দেব। তো চলো আঠা লাগিয়ে দেই। এই যে আঠা লাগিয়ে দিলাম। এটাকে এখন এখানে আটকে দেব উলের সাথে। এভাবে আটকে দিয়েছি। হাতি প্রায় তৈরি হয়ে গেছে, কিন্তু এর পায়ের নখ বানাতে হবে, তাই না? এজন্য আমার কাছে একটা সাদা কাগজ আছে। এখান থেকে একটা ছোট টুকরো কেটে নেব, আর এটা কেটে নেওয়ার পরে এটাকে এভাবে ভাঁজ করব এইটুকু মাপে। এটা ভাঁজ করার পরে এখানে নখ কাটবো। এই নখ কেটে নেওয়ার পরে এগুলো বসাবো এখানে আর এখানে। চলো এগুলো আটকে দেই। এগুলোতে লাগাবো আঠা, তারপর এখানে আটকে দেব। এটাতেও আঠা লাগাবো, তারপর এটাও আটকে দেব। এই যে হাতির নখ হয়ে গেছে। এখন এখানে আঙুল ঢুকিয়ে দেব। তারপর নিচে এসো হাতি, না হলে তো উড়ে যাবে। মজা লেগেছে না? হাতি আকাশে উঠছে।
গরমকালে রাত